দর্শক সরাসরি যুক্ত হয়েছি লালমনিরহাট জেলা স্টেডিয়াম থেকে। আজকে কিন্তু আপনাদেরকে কোনো খেলার খবর জানাতে আসিনি। আপনারা জানেন যে লালমনিরহাট জেলায় একটি মাত্র জেলা স্টেডিয়াম রয়েছে। যে জেলা স্টেডিয়াম থেকে সেই জেলা স্টেডিয়ামটিতে মোটামুটি একটা গ্যালারি রয়েছে এবং একটা মাঠ রয়েছে। যে মাঠে এখানে আপনারা জানেন যে আগামীকাল ডক্টর মিজানুর রহমান আজহারী লালমনিরহাটে আসছেন। আর আজকে আমি যে কারণে এই লাইভে যুক্ত হয়েছি সেই আজাহারীর যে মাহফিলটি অনুষ্ঠিত হবে সেই মাহফিলে মহিলা যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি কিন্তু হচ্ছে লালমনিরহাট জেলা স্টেডিয়াম। তো আমি যদি একটু ঘুরে ঘুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামটি আপনাদেরকে দেখাই, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনটা হচ্ছে কিন্তু সোজা লালমনিরহাট জেলা স্টেডিয়াম এর প্রবেশদ্বার। আপনারা ওখানে দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট জেলা স্টেডিয়াম। আর এছাড়া এদিকে আমরা যদি একটু ডানে দেখাই, ডান দিকে রয়েছে গ্যালারি, যদি বাম দিকে দেখাই সেদিকেও কিন্তু রয়েছে গ্যালারি। লালমনিরহাট জেলা স্টেডিয়াম মহিলা প্যান্ডেল যে অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু মহিলা স্বেচ্ছাসেবীরা থাকবে এবং মহিলা স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা এর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে এবং সুন্দর ডিসিপ্লিন অনুযায়ী এখানে একটা আহ, মানুষ মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনবেন। তো আমরা যদি এই লালমনিরহাট জেলা স্টেডিয়ামের সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ লালমনিরহাট জেলা স্টেডিয়ামের বিষয়ে আরেকটু আপনাদেরকে জানাই, আমাদেরকে আরেকটু জানাবেন। তিনি হচ্ছেন লালমনিরহাট জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তিনি মিজানুর রহমান আজহারীর যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে সেই ওয়াজ মাহফিলের স্বেচ্ছাসেবকদের মধ্যে একজন স্বেচ্ছাসেবকের টিম লিডার। আমরা একটু তার সঙ্গে কথা বলবো, আহ, আরিফ ইসলাম ভাইয়ের সাথে। সার্বিক পরিস্থিতি জানাবেন যে আসলে এখানে মহিলারা কিভাবে আসবেন এবং এখানে কিরকম নিরাপত্তা বিধান করা হয়েছে, কতজন মহিলা স্বেচ্ছাসেবক থাকছে। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে আমাদের এই জেলা স্টেডিয়ামে মা বোনেরা কিভাবে আসবেন এবং আমাদের এখানে নিরাপত্তার বিষয়টা কি করা হয়েছে। আমি সবচেয়ে বড় বিষয় যেটা আপনি আগেই বলেছেন যে মিশন মোড় থেকে আমাদের স্টেডিয়ামে আসার রোডটি এবং এপাশে হাড়িভাঙ্গা থেকে আসার রোডটি আপনি বলে দিয়েছেন। আমি নিরাপত্তার যে বিষয়টা বলবো, আমাদের স্টেডিয়ামের ভিতরে যে মহিলা প্যান্ডেল আছে, মা বোনেরা যেখানে অবস্থান করবেন এই জায়গাতে কোনো পুরুষ স্বেচ্ছাসেবক থাকবে না। এটা আমরা লাউডলি ক্লিয়ার করেছি এর আগেও যে এখানে কোনো পুরুষ স্বেচ্ছাসেবক থাকবে না। আমাদের এখানে শতাধিক মহিলা স্বেচ্ছাসেবক থাকবে এবং এনারা ইতিপূর্বে অনেক প্রোগ্রামে আমাদের স্বেচ্ছাসেবীর দায়িত্বে ছিলেন। দেন এনারা কিন্তু অভিজ্ঞ। পাশাপাশি আমাদের এই আহ, স্টেডিয়ামের বাইরে, স্টেডিয়ামের গেটের বাইরে আমাদের শতাধিক পুরুষ স্বেচ্ছাসেবক থাকবে, ভলান্টিয়ার থাকবে এবং প্রশাসনের ভাইরা থাকবে, পুলিশ সদস্য থাকবে, আর্মি থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে। সকল বাহিনীর সমন্বয়ে সকল সদস্যরা বাইরে থাকবে, আমাদের পুরুষ ভলান্টিয়াররা থাকবে শতাধিক। এই কারণে থাকবে যাতে কোনো ধরনের সমস্যা এখানে সৃষ্টি হতে না পারে। গোয়েন্দা বিভাগের ভাইদের সব সময় নজরদারি এখানে আছে এবং বিচরণ আছে এবং স্পেসিফিকলি আমাদের এই মহিলা প্যান্ডেলে গোয়েন্দা বিভাগের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ইতিপূর্বে একটু আগে মাঠে এসেছিল, আপনি দেখেছেন তারা মাঠে এসে মাঠের পরিস্থিতি অবলোকন করে গিয়েছে। বাইরের পরিস্থিতি তারা আরো আরো 2 দিন আগে থেকে অবলোকন করতেছে। আমরা ক্ষণে ক্ষণে এখানে আসতেছি এবং মাঠ আমাদের একদম রেডি। আপনি দেখিয়েছেন যে 2টি এলইডি ওয়ালের ব্যবস্থা আমাদের আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, মা বোনেরা এখানে অনেক সকালে আসবে, অর্থাৎ সকালবেলা আসবে এবং বিকাল পর্যন্ত অবস্থান করবে, সন্ধ্যা পর্যন্ত। এজন্য আমাদের স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, পানির যথেষ্ট ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের এই আয়োজক কমিটি মা বোনদের জন্য আয়োজনের কোনো দিক থেকে কমতি রাখে নাই। ঠিক তেমনি নিরাপত্তার দিকটা চিন্তা করে আমরা স্টেডিয়ামে নিয়েছি এবং নিরাপত্তার কোনো দিকে আমরা কমতি রাখিনি। ধন্যবাদ আরিফ ভাইকে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু লালমনিরহাটের ইতিহাসে অন্যতম একটি ইতিহাস রচনা হতে যাচ্ছে। আগামীকাল ডক্টর মিজানুর রহমান আজহারী লালমনিরহাটে আসছেন এবং সবারই ধারণা যে 10 লক্ষাধিক মানুষ কিন্তু এই মাহফিলে অংশ নেবে যারা ডক্টর মিজানুর রহমান আজহারীর ভক্ত রয়েছেন। আর লালমনিরহাট জেলা স্টেডিয়ামে যে মহিলা প্যান্ডেলটি রাখা রয়েছে এখানে কিন্তু কঠোর একটা নিরাপত্তা থাকবে, নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকবে। মহিলারা এখানে রয়েছে, স্যানিটেশন ব্যবস্থা রয়েছে, থাকবে মেডিকেল টিম, তথ্য সেবা কেন্দ্র সহ আহ, বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে। এখানে এই যে লালমনিরহাট জেলা স্টেডিয়াম রয়েছে, আমাদেরকে একটু আগে আমাদের একজন স্বেচ্ছাসেবক জানালেন যে এই লালমনিরহাট জেলা স্টেডিয়ামে কিন্তু আগামীকালকে সকল রকমের পুরুষের প্রবেশ নিষেধ। এখানে মা বোনেরা ওয়াজ শুনতে আসবেন, তারা মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনবেন। সুন্দর করে বসার ব্যবস্থা রাখা হয়েছে, রয়েছে গ্যালারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।